বিদেশ যাওয়া যে সময় যাইতেছে, আপনার কোনো নাই, টাকা পয়সাতে ভাও করতেছেন না। শুনছি পাশের বাড়ির দেলু ভাই টাকা দেয় সুদ হিসাবে, ওইখান থেকে 1 লাখ টাকা তুললে তো আবার বিদেশ যাওয়ার টাকা পূরণ হয়ে যায়। তাহলে আমি গেলাম গা, আপনি টাকা ভাও করেন। কৃষি কাজ করে সংসারে কোনো লাভ আছে? ওই নুন আনতে পান্তা ফুরায়। এই অবস্থা থেকে কিভাবে আমি ছেলের জন্য এখন এই বিদেশ যাওয়ার টেহা জোগামো, এটাই চিন্তায় ব্যস্ত আছি না। ছেলে তো যেভাবে রাগ করা শুরু করছে, এখন তো ছেলের জন্য টাকা জোগাইতে হবে। এখন কি করা যায়? এখন দেখি পাশের বাড়ি দেলুবের কাছে যাই, উনি নাকি সুবিধা করে টাকা দেয়। দেলু ভাই বাড়িতে আছ? দাদা তুমি কিছু বলবা? বসো। কি সমস্যা? দাদা, তোমার কাছে একটা বিপদে আইলাম। আমার ছেলেরে বিদেশ পাঠাবার চাবার চাইতেছি তো, এই জন্য আমার কিছু সুবিধা টেহা দরকার। 1 লক্ষ টাকা 2 লাগবো দাদা। দাদা না করো না, তুমি আমার ছেলের লেগা 1 লক্ষ টাকা দাও। টাকা তো নাই। দেখো তো দাদার সিরিয়াল নাম্বারটা কত পরে? 51 নাম্বার সিরিয়াল। টাকা তো দিতে পারবো, তবে সুদের টাকাটা মাসের মাস ক্লিয়ার করে রাখবো। ঠিক আছে দাদা ভাই, আমি তোমার টাকাটা মাসে মাসে ক্লিয়ার করবো। না করো না দাদা ভাই, আমার টাকাটা দাও, আমার খুব উপকার হবো দাদা ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাইও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জায়গা দাদা। আচ্ছা ঠিক আছে। কিরে বাবা, তোর বিমানের টিকিট পাইছস? বাবা টাকা তো দিছি দালাল রে, দালাল তো কোনো খোঁজ খবর পাইতেছি না। এই বলতেছে 1 মাস পরে, আবার বলতেছে 2 মাস পরে। এখন তো দালাল ফোনই ধরতেছে না। বাবা রে, একটু খোঁজ খবর নে। সুবিধা করে টাকা নইয়া তোরে টাকা দিলাম, এখন যদি এই টাকা মার যায়, তাহলে আমি আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নাই। দেখ বাবা, খোঁজ নে।